চারিদিকে তো মানে চারিদিকে তো আর বাড়ি ঘর নাই, তো ভয় লাগে না? না, কিসের ভয়, আমরা আল্লাহর রহমতে দেশের নাগরিক না। আচ্ছা আমার জন্মভূমি মাতৃভূমি আমার এই কুতুবপুর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সংগ্রামের আগে আমি নারায়ণগঞ্জে গেছি, হ্যাঁ এখন আল্লাহর রহমতে আবার দেশে ফিরে আইছি। এটা আচ্ছা। আশা রাখছে যে দেশের বাড়িতে আবার যামু, হ্যাঁ। জন্মভূমিতে জানি আমার মৃত্যু হয়, ওই দেশের মাটি জানি আমি পাই। বাহ। দর্শক, সকালবেলায় আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ একটি চমৎকার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য এসেছি সকালবেলায় হাঁটতে। তো দর্শকরা দেখতেই পাচ্ছেন, এখন মোটামুটি খুবই সকাল, তো এই জন্য কোনো রাস্তায় লোক নেই। তো পরিবেশটা কত চমৎকার লাগতেছে দর্শক, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পাখির কলকাকলি। আর এই যে এই দিক দিয়ে ছোট একটি খাল বয়ে গেছে, অত্যন্ত মনোরম পরিবেশ এই সকাল। তো একটু আপনাদেরকে দেখাচ্ছি এই সকালের ভিউটা। এই হচ্ছে আমাদের গ্রাম। যে মাছ ধরার নৌকা এখানে রাখা হয়েছে, সকালবেলা এই নৌকায় করে মাছ ধরে এসেছে। আর এগুলো হচ্ছে পুনর্বাসন কেন্দ্র, যারা ভূমিহীন রয়েছে তাদের জন্য এই আশ্রয়ণ প্রকল্প শেখ হাসিনার সরকারের। এই যে জাল দেখতে পাচ্ছেন, কত সুন্দরভাবে শুকানো হচ্ছে জাল। আর এই যে পাশেই নৌকা রয়েছে, আর এই যে কয়েকটি হাঁস এখানে সাঁতার কাটছে। তো এই যে এগুলো হচ্ছে সেই চায়না জাল, এই জালগুলো দিয়ে মাছ ধরা হয়। এই যে দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে আরো কিছু জাল। একটি সুন্দর একটি মসজিদ। এই যে মসজিদটি আরো সুন্দর করে দেখাচ্ছি দর্শক, নির্মাণাধীন অবস্থায় আছে মসজিদটি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে একটু উৎসাহিত করবেন দর্শক। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার এক অনুরোধ রইল। এই যে খুব সুন্দর একটি পরিবেশ দেখুন দর্শক। এই যে হাঁস এসে খাবার খাচ্ছে, অত্যন্ত মনোরম পরিবেশ দর্শক। দুই সারিতেই কিছু কলা গাছ এবং ফলের গাছ রয়েছে।
আমাদের এলাকাতে প্রচুর কলা গাছ রাস্তার দুই সারিতে লাগানো হয়। এই যে কিছু হাঁস, এই দেখুন কৃষক অনেক সুন্দরভাবে কাঁঠাল ধরে আছে গাছটায়। এতে অনেক সুন্দর কুমড়া ফুল ফুটে আছে, দেখুন দর্শক। সকালবেলা এখন কোনো আওয়াজ নেই মানুষের, একদম নীরব। দু একজন মানুষ হয়তো আছে। আমি এখন দুর্গম একটি মাঠের ভিতরে প্রবেশ করেছি। আগে এই মাঠের ভিতরে এই রাস্তা দিয়ে ভয়েও লোকজন সন্ধ্যার পরে চলাচল করতো না। তো সেখানে 2-3টি বাড়ি হয়েছে, আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন কত সুন্দর কুমড়া ফুল ফুটে আছে দর্শক। তো এই যে একটি কলার থোর হয়ে আছে, অত্যন্ত চমৎকার দৃশ্য প্রকৃতির। তো তার ভিতরে এই যে সামনেই একটি বাড়ি রয়েছে, আর চারিদিকে প্রচুর পাখির কিচিরমিচির। পাখির অভয়ারণ্য বলা চলে এই জায়গাটি দর্শক। এই যে একটি বাড়ি, দেখুন দর্শক কি ভয়ঙ্কর জায়গায় বাড়িঘর উঠে যাচ্ছে। এই যে একটি বাড়ি এখনো কমপ্লিট হয় নাই। দেখি সামনে কোনো মানুষ পাই কিনা, তাদের সাথে কথা বলা যায় কিনা। এই যে একটি বাড়ি, দেখুন দর্শক কি ভয়ঙ্কর জায়গার ভিতরে। তো এই যে আরেকটি বাড়ি। তো দেখি যে একটি বাড়ি ভিতরে প্রবেশ করা যায় কিনা। তো এই যে এখানে তারা বসবাস করে। এই যে একটি বাড়ি, পাশে একটি দোকান হয়েছে, দোকানের মতো দেখা যায় দর্শক। এখনো দোকানটি বন্ধ। এই যে একটি বাড়ি, আর পাশেই একটা বাড়ি, মানুষ বাড়ির ভিতরে কথা শোনা যায়। তো এই যে বাড়িটা, এখনো কাউকে দেখছি না, তারা হয়তো ভিতরে কথা বলছে। তারা এত ভয়ঙ্কর জায়গায় থাকে, আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। কিন্তু পরিবেশ অত্যন্ত চমৎকার, দেখার মতো পরিবেশ দর্শক। তো এইদিকে একদিকে মাঠ, আরেকদিকে হচ্ছে খাল। তো খালের পরে আবার মাঠ। এই যে দেখেন এখন বর্ষা, তাই মোটামুটি জলে টইটুম্বুর অবস্থায় আছে। তেমন জল হয় নাই মাঠে ঘাটে, এখন আর বেশি একটা জল হয় না। আগে এইসব জায়গা জলে থই থই করতো দর্শক।
চারিদিকে শুধু পাখির গুঞ্জন, অনেক পাখি এইসব জায়গায়। তো দেখছেন দর্শক কি জঙ্গল হয়ে আছে, এখানে অনেক সাপ ঠাপ এগুলোরও ভয় থাকে। এই যে চন্দ্রভোরা সাপও এইদিকে আছে। তো আমি এরকম একটি জায়গায় আসছি দর্শক, এই যে দেখুন কলা হয়ে আছে। তো এই যে খুব সুন্দর চমৎকার একটি পরিবেশ দর্শক। এটি একটি চর না, এটি একটি গ্রামের ভিতরে আসছি দর্শক, অর্থাৎ শুধু মাঠ। তো এখানে নতুন এই 3টি বাড়ি হয়েছে, তো কাউকে দেখলাম না এই বাড়িতে, ভিতরে আছে বাহিরে দেখলাম না। এই যে পরিবেশটা দেখছেন দর্শক, শুধু ধুধু করছে, চারিপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। তা আমরা আর ওইদিকে যাব না, দেখি বাড়ির দিকে ফিরি, তো কার সাথে কোনো কথা বলতে পারি কিনা। এই যে দেখুন দর্শক কি সুন্দর ঝর্ণার মতো করে, ঝর্ণা ধারার মতো করে জল গড়িয়ে নামছে। এই যে এগুলো হচ্ছে ধুনচা ধুনচা লাগানো হয়েছে খেতে, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা ওই বাড়ির দিকে ঢুকতে পারি কিনা দেখি দর্শক, কাউকে যদি পাই তাহলে বাড়ির দিকে ঢুকবো। বাড়িতে আছে লোকজন। হ্যাঁ বলেন। কেমন আছেন দাদা? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে একা একা থাকেন বাড়িতে, না। চারিদিকে তো মানে চারিদিকে তো আর বাড়ি ঘর নাই, তো ভয় লাগে না? না কিসের ভয়, আমরা আল্লাহর রহমতে দেশের নাগরিক না। আচ্ছা। আমার জন্মভূমি মাতৃভূমি আমার এই কুতুবপুর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সংগ্রামের আগে আমি নারায়ণগঞ্জে গেছি, হ্যাঁ। এখন আল্লাহর রহমতে আবার দেশে ফিরাইছি। আচ্ছা, এটা আচ্ছা। আশা রাখছি যে দেশের বাড়িতে আবার যামু, হ্যাঁ। জন্মভূমিতে জানি আমার মৃত্যু হয়, ওই দেশের মাটি জানি আমি পাই। বাহ, এইটা কত মাথায় চমৎকার রেখে কথা। আমার আশা, কেন সৎ পথে রয়েছি, হক পয়সা রুজি করছি, হ্যাঁ। এই জন্য আল্লাহ আমার আশা পুরাইছে, এই জন্য দেশে আবার নতুন জায়গা। হ্যাঁ, বাড়ি কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু এমনি সাপ কোপের ভয় লাগে না? না না, কোনো সাপ কুপ নাই। আচ্ছা, সাপ আচ্ছা। কুপ ওই মাইটা সাপ, ওই জলপোড়া সাপ ইত্যাদি এগুলা আচ্ছা কিছু করতে আচ্ছা, পারে না। বাড়িটা একটু দেখাই ঘুরে হ্যাঁ, চারদিকে। দেখেন দেখেন। আচ্ছা, এই তো হচ্ছে বাড়ি, চারিদিকে শুধু শাক সবজি এবং ফল গাছ আর দিয়ে ওই ভরা। দেখেন, এই পুকুরে পাল্লায়ও যেতে হলো ওই এটা পারে। বাড়ি খুবই এই অবস্থা আছে, তাদের কোনো ভয় নেই নাকি বললো। এই যে ডাইনে দেখে, দেখেন ওই হাঁস মুরগার খোয়ার। তো এই যে হাঁস মোরগ, এই যে শিয়াল ঠিয়াল এগুলোতে নিয়ে যায় না? আর শিয়ালে আসে, তবে হ্যাঁ। শিয়ালের এই যে এই কারেন্ট দিয়া শর্ট দেয়, আবার এই যে কারেন্ট দিয়ে ইঁদুর মারছি আমি। এই আচ্ছা, যে আচ্ছা। দেখেন ভালো হয়েছে আমরা, হুম। এই যে কারেন্টের তার, এই যে দেখছেন কারেন্টের তার হ্যাঁ। এই গর্তের ভিতরে হ্যাঁ, দিয়ে রাখেন। এই যে দিয়ে রাখছে, এটা সিস্টেম আছে দেওয়ার। এই যে বালু যখন কালা খেতে ফালায় দেয়, হ্যাঁ। বাড়ি যখন খুদে তখন কালা আমার একটা সিস্টেম আছে, এই প্রসেসে এই যে কারেন্টের তার বুঝছেন নি যে হুম। এটা যখন দিয়া রাখি গত পরিষ্কার করে, তখন ওই তারটারে কামড়াইবার চায়। আচ্ছা আচ্ছা। লাইন চালু থাকা অবস্থায় এই তারটার মধ্যে যখন কামড় দেবো তখন ওই মরে যাবো। আচ্ছা আচ্ছা, এত। এইটা ভিতরে মা মরে গেছে, পরে ওখানে বুঝা গেছে যে আর বালু খুদে না। আচ্ছা আচ্ছা। এই বালু না খুদলে বুঝা গেছে যে ওই আর নাই। আচ্ছা। হ্যাঁ, তারপরে এইটারে এমনি করে মারছে, আবার আর একটা মারণ যায় রাস্তার উপরে রাইখা। আচ্ছা, এইটা তবে system আছে। তবে একটু সাবধানে এই কাজগুলো করবেন, আমি কারণ আমি সাবধানে অসতর্ক করি, আমার অবস্থায় বাড়িতে কেউই আসে না। যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। ঘটতে পারে মানুষের জন্য, এই যে দেখুন কি এমন জায়গায় করি যাতে দর্শক মানুষের পাড়া না পেঁপে পড়ে। ধরে আছে খুব সুন্দর ভাবে। তো চমৎকার পরিবেশ এই গ্রামের। ওই শাপলা আছে পুকুরে শাপলা না? ও, এই এখানে কি শাপলা আপনি নিজে চাষ করছেন না? হ্যাঁ, ওইটা পুকুরে ফালাইছিলাম। আচ্ছা, গাছ আইন এটা না, একটু দর্শক তারপরে যে দেখাচ্ছি। শাপলা হয়, আমি আরো 1.5 মাস আগের থেকে ব্যস্ত আছি। এই শাপলা, হ্যাঁ, আরো 1.5-2 মাস আগের থেকে ব্যস্ত আছি আমি। এই যে দেখুন দর্শক কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে, যেহেতু এই এখন আবার সকালবেলা। কালকে যদি অন্য জায়গায় কাজে না যাই তাহলে তুই আবার বাজারে আচ্ছা। বেচমু, বা বাড়িতে গ্রামে অর্ডার জুম করে থাকে দেখালাম। আইয়া নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এই যে তার পুরো বাড়িটাই শাকসবজির বাড়ি হিসেবে গণ্য করা যায়। ভালো লাগতেছে দেখা।
তো এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় শাক সবজি পুরা বাগান করে আছে। দর্শক কমেন্ট করবেন বাড়িটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো এই যে ছোট্ট একটি রুম করে তারা আছে এখন। তো এই বাড়িতে ঢুকলাম, তো এই যে দেখা যায় জাল ঝুলিয়ে রেখেছে, এই জাল দিয়ে সে মাছ ধরে। তো দর্শক আজ এই পর্যন্ত এই ভিডিওটি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই যে এগুলো কি গাছ দর্শক, একটু যদি আপনারা কেউ জানেন কমেন্ট করে জানাবেন, যদি কেউ চিনে থাকেন। তো সবাইকে ধন্যবাদ আজকের মতো।